সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু দেখতেছেন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একটি প্রতিবাদ মিছিল করতেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এই মুহূর্তে মিছিলটি নিয়ে তারা দুর্নীতি দমন কমিশন বসে সামনে আছে। এই যে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ সেখানে কিন্তু আমরা দেখছি তারা স্ট্যান্ড যে যুব অধিকার পরিষদ রয়েছে তারা কিন্তু এখানে স্ট্যান্ড চেষ্টা করছি। তারা কি বলছে সেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। দুর্নীতি দমন কমিশনের সামনেই কিন্তু বাংলাদেশ যুব অধিকার পরিষদের সেই প্রতিবাদ মিছিলটি এসে হাজির হয়েছে। এই মুহূর্তে তারা এখানে কথাবার্তা বলতেছেন। তাদের একটাই দাবি যে বাংলাদেশে যে দুর্নীতি চলছে, উপদেষ্টাদের ভিতরে দুর্নীতি হচ্ছে। তাই তারা বলতে চাচ্ছে দুর্নীতি আর সংস্কার একসাথেই চলতে পারে না। তো দুর্নীতি প্রতিবাদেই আজকে তারা এই দুর্নীতি দমন কমিশনে আসছে। তাদের সাথে তারা আজকে বসবে এবং দুর্নীতির বিরুদ্ধে কী অ্যাকশন হবে সেটা জানবে। আমরা কি দেখছি, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দুদক নীরব। দুদকের কি এখনো নখ গজায় নাই, গাছ গজায় নাই? নখদন্তবিহীন দুদক কবে নখ আর গাছ গজাবে? এখনো পর্যন্ত দুদক কেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলো না? তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করলো না? এই উপদেষ্টাদেরকে কেন এখনো প্রধান উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছেন? তিনি কি এদের দায় নেবেন? তিনি যদি এদের দায় নিয়ে থাকেন তাহলে আমরা আর কি বলবো? সকল দল মত নির্বিশেষে আমরা যাদেরকে দুর্নীতিবাজ, অত্যাচারী, জালিম হাসিনা শাহীর বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দাঁড় করিয়েছি, সেই সরকারের এই অবাধ দুর্নীতিতে দুদক এখনো নীরব। আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। এখানে বক্তব্য চলতে থাকবে। আমাদের মুনতাজুল ইসলাম ভাই, সাংগঠনিক সম্পাদক, তিনি এখানে অবস্থান করবেন। আমরা একটি প্রতিনিধি দল আগে আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব, তারপরে আমরা এসে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা বলবো। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এখানে আপনারা কর্মসূচিটি শুরু করতে থাকুন। সংগ্রামী সাধারণ সম্পাদক যেটা বলেছেন সেই কথার সূত্র ধরে আমরা বলবো, এই অবাধ তারা কিন্তু বাংলায় দুর্নীতির ঠাই নাই, সংস্কার আর দুর্নীতি একসাথে চলে। দুর্নীতি বন্ধে দুদকের কার্যকরী পদক্ষেপ চাই, এমন দাবিতে তারা কিন্তু আমরা দেখছি যে এখানে বিক্ষোভ করছে।